ভিডিও এডিটিং জিনিসটা সম্পূর্ণটুকুই ডিপেন্ড করে নিজের ক্রিয়েটিভিটির উপর। আপনার ক্রিয়েটিভিটি যতটা ইউনিক হবে আপনার ভিডিওটা দেখতে ততটাই প্রফেশনাল লাগবে। আর আপনি যত বেশি ভিডিও এডিট করবেন আপনার ক্রিয়েটিভিটি ততটাই বাড়তে থাকবে। আর এই ভিডিও এডিটিং আরও ফাস্ট ও স্মুথ করতে চাইলে আমার এই 5টা স্টেপ আপনারা ফলো করতে পারেন। তাহলে দেখবেন যে আগের চাইতে আপনার ভিডিও এডিটিং আরও ফাস্ট ও প্রফেশনাল হয়ে গেছে। ভিডিও এডিটিংয়ের ফার্স্ট স্টেপটা হলো ট্রিম বলতে আপনার দাড়ি ট্রিম করার কথা বলা হইতেছে না, আপনাদের ভিডিওকে ট্রিম করে একটা প্রপার শেপ দেওয়ার কথা বলা হয়েছে। অনেক সময় দেখা যায় যে ভিডিও শ্যুট করার সময় আমাদের ভিডিওতে অনেক আনওয়ান্টেড পার্ট চলে আসে, যেটা আমাদের কি করতে হয় এডিটিংয়ের সময় কেটে ফেলে একটা ভিডিওকে প্রপার শেপ দিতে হয়। তাই ভিডিও এডিটিংয়ের আমাদের ফার্স্ট কাজটাই হলো ট্রিম করে মানে কাট করে আমাদের ভিডিওকে একটা প্রপার শেপ দেওয়া। তো ফার্স্ট স্টেপের মাধ্যমে তো আপনাদের ভিডিও এডিটিং হয়ে যাবে, বাট ভিডিওতে যে একটা প্রফেশনাল লুক আছে সেটা আসবে না। ভিডিওতে প্রফেশনাল লুক দেওয়ার জন্য ভিডিও এডিটিংয়ের যে পরের 4টা স্টেপ আছে সেগুলো ফলো করতে হবে, তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওতে প্রফেশনাল লুক চলে আসবে। ভিডিও এডিটিংয়ের সেকেন্ড স্টেপটা হলো বিরল। আগে বুঝেন যে বিরল জিনিসটা কি। অনেক সময় দেখা যায় যে ভিডিওতে কোনো কিছু এক্সপ্লেন করার জন্য আমরা কি করি, ভিডিওতে স্টক ফুটেজ অ্যাড করি, মানে এরকম স্টক ফুটেজ অ্যাড করি যাতে অডিয়েন্সরা কি হয় আমাদের ভিডিওটা মানে আমরা কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারে আর ভিডিওর সাথে একটু কানেক্টেড হতে পারে। এটা ভিডিও এডিটিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট পার্টও বলতে পারেন, কারণ এটার মাধ্যমে একটা ভিডিও প্রফেশনাল লুক পাওয়া যায়, যার কারণেই বিরলকে ভিডিও এডিটিংয়ের সেকেন্ড স্টেপে রাখা হয়েছে। ভিডিও এডিটিংয়ের থার্ড স্টেপটা হলো টেক্সট আর স্টিকার। অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওতে আমাদের অনেক জায়গায় টেক্সট অ্যাড করতে হয়, আবার স্টিকারও অ্যাড করতে হয়, মানে এরকম অ্যারো চিহ্ন দেখতে পারতেছেন, সার্কেল চিহ্ন দেখতে পারতেছেন, আর অনেক ওদের স্টিকার আছে যেগুলো আমাদেরকে ইউজ করতে হয়। এতে কি হয় যে মানে কোনো কিছু যদি আমাদের নির্দিষ্ট করে দেখানো লাগে ভিডিওতে সেটা আমরা দেখাতে পারি স্টিকারের মাধ্যমে। আবার টেক্সটের মাধ্যমে কি করতে পারি যে কোনো কিছু যদি আমাদের লিখতে হয়, লিখে বোঝাতে হয় অডিয়েন্সের কাছে, সেটা মানে টেক্সটের মাধ্যমে আমরা লিখে বোঝাতে পারি। তো আমাদের ফোর্থ স্টেপটা হলো ইফেক্ট। অনেক সময় ভিডিও এডিট করার সময় আমাদের অনেক পার্টকে কেটে ফেলে দিতে হয়, যার কারণে আমাদের ভিডিওটা দেখতে এইরকম লাগে, দেখতে পারতেছেন আপনার ভিডিওটা এটা ম্যাচিং হইতেছে না। তো এই পার্টটুকু ম্যাচিং করার জন্য আমাদের কি করতে হয়, এই মাঝখানে একটা ইফেক্ট দিতে হয় যেটা কি করে এই দুইটা পার্ট ম্যাচিং করে দেয়, কিংবা অনেক পার্টের ভিতরে আমাদের ইফেক্টটা দিলে আমাদের ভিডিওটা কি হয় দেখতে আরও ভালো দেখায়। তাই অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং সময় কোন পার্টে কোন জায়গায় কোন ইফেক্টটা ইউজ করতে হবে সেটা সম্পর্কে জানতে হবে, আর ওই ইফেক্টটা ওইখানে ইউজ করতে হবে। তো ভিডিও এডিটিংয়ের ফিফথ স্টেপটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা ভিডিও প্রফেশনাল লুক দেওয়ার জন্য আর ভিডিওকে আকর্ষণীয় করার জন্য ভিডিওতে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। এতে কি হবে, অডিয়েন্সরা ভিডিওটি দেখে বোরিং ফিল করবে না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যেমন দেখতে পারেন আমার সব ইউটিউব ভিডিওতেই আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে থাকি। তো ভিডিও এডিটিংয়ের এই 5টা স্টেপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলা যাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও এডিটেড রিলেটেড আরও ভিডিও পেতে।